দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। কলকাতা 2024 দুর্গাপূজা পরিক্রমায় প্রথম নিবেদন বাগুইআটি সর্বজনীন পূজা মণ্ডপ। এখানে এবারের থিম সবুজায়ন। বেশ সুন্দরভাবে প্রবেশপথটি সাজানো। কি সুন্দর প্রতিমা দেখুন। মণ্ডপের উপরে আলো দিয়ে সাজানো সুন্দর এক শিল্পকলার নিদর্শন। চলে এলাম বাগুইআটি রেলপুকুর সর্বজনীন পূজা মণ্ডপে। এখানে এবারের ভাবনা চক্রব্যূহ। এই যে হলুদ আলোর বাহার দেখছেন, এগুলো কিন্তু আসলে সেলাই করা কাপড়, যার পিছনে ছোট ছোট লাইট দিয়ে এই পরিবেশ তৈরি করা হয়েছে। এবার দেখুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেওয়াল জুড়ে আলপনা আর অসাধারণ তৈলচিত্রের কাজ। দেখে মনে হবে যেন কোনো আর্ট গ্যালারিতে এসে পড়েছি। ক্রমশ এগিয়ে চলেছি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। এখানের প্রতিমা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এবারের নতুন সংযোজন ছিল রেলপুকুর পূজা মণ্ডপ। পৌঁছে গেলাম দমদম পার্ক যুবক বৃন্দের পূজা মণ্ডপে। এখানে এবারের ভাবনা ভিটে মাটি। আমাদের পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির সম্মিলিত রূপে দেখা মিলল এখানের পূজা মণ্ডপে। গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে পুরো মণ্ডপ জুড়ে। বাঁশের উপর রঙিন কাপড় দিয়ে তৈরি হয়েছে মণ্ডপে অন্দরমহল। ছোট্ট প্রতিমায় সেজে উঠেছে মণ্ডপ। দমদম পার্ক সর্বজনীন পূজা মণ্ডপের সামনে এসে পড়েছি। এখানে এই বছরের থিম মানব জমি। আমাদের শহর জীবনের সাথে প্রাকৃতিক নিসর্গের একটা মেলবন্ধন তৈরি করা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে।
এখানেও এসে দেখলাম ছোট্ট প্রতিমা। মণ্ডপের উপরে গাছের শিকড় ছোট ডালপালা দিয়ে সাজানো। দেওয়াল জুড়ে বিশ্ব উষ্ণায়নের প্রতীকী চিত্র। চলে এলাম দমদম পার্ক তরুণ দল ক্লাবের পূজা মণ্ডপে। প্রবেশপথটি কেমন সুড়ঙ্গের আদলে তৈরি করা হয়েছে দেখুন। দেওয়াল জুড়ে নীল বিদ্রোহের কাহিনী দেখে সহজেই বোঝা যায় এখানের এবারের ভাবনা নীল চাষ এবং নীল বিদ্রোহ। নীল আর সাদা রঙের সুতো দিয়ে দেওয়ালে নকশা করা। ব্রিটিশ বাহিনীর পোশাক। অন্দরমহলে যাবার পথটি দেখুন। ব্রিটিশ আমলে বঙ্গের মানচিত্র। অপূর্ব নীল সাদা প্রতিমা। দমদম পার্ক তরুণ দল থেকে এবার চলে এলাম দমদম পার্ক ভারত চক্র পূজা মণ্ডপে। আসার পথে বেশ খানিকটা বৃষ্টি পেলাম। সকলের মাথায় এখন ছাতা। ঠাকুর দেখার ভিড় ক্রমশ বাড়ছে। এখানে এবারের থিম জামদানি শাড়ি কথা। অন্দরমহলে দৃশ্যটি দারুণ। এই দেওয়ালে জামদানি শাড়ি তৈরির ইতিহাস আর শিল্পীদের জীবন চিত্র তুলে ধরা হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। দমদম পার্ক তরুণ সঙ্গে এবারের ভাবনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত ধারা। কি ভিড় দেখুন। আমরা যখন ভারত চক্র থেকে এখানে পৌঁছলাম তখন থেকেই ক্রমশ ভিড় বাড়ছে। প্রকৃতির ওপর আমাদের মানুষের বর্তমান শহর কিভাবে প্রভাব বিস্তার করেছে তার চিত্র চারপাশে। পাহাড়ে তৈরি হয়েছে বাঁধ জলবিদ্যুৎ তৈরির জন্য। মহেশ্বর পার্বতীর ভালোবাসা তুলে ধরা হয়েছে এখানের প্রতিমায়। চলে এলাম আজকের ভিডিওর শেষ পূজা মণ্ডপে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে এবারের থিম ছিল তিরুপতি বালাজি মন্দির। সন্ধ্যের সময় পৌঁছে গেছি, তাই বাইরের লাইটিংটা দেখতে পেলাম। বরাবরের মতো বিজ্ঞাপনের সৌজন্যে ভিড় ছিল ভালোই।
অন্দরমহল সাজানো হয়েছে সোনালি রঙে, লাইটিংও বেশ মানানসই। এই ভিডিওটি একটি জরুরি কারণে অনেক দেরি করে আপনাদের কাছে এলো, তাই জন্য দুঃখিত। এখানের প্রতিমা কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয় আমাদের পূজা পরিক্রমার শেষ পর্ব নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো টাটা। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন দেশান্তর।